বাড়ি থেকে এরকম একটা শাড়ি পেয়ে আমি যা কষ্ট পেয়েছিলাম, তোমার এই আচরণে আমার এই সব কষ্ট দূর হয়ে গেল গৌরব। আজ থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আরো আরো বেড়ে গেল। এটা তুই কি করলি গৌরব? ঠাকুরের জন্য আনা বস্ত্র মাকে নিবেদন করার আগে তুই তোর বউয়ের গায়ে চড়িয়ে দিলি? আমরা মায়ের পায়ে বস্ত্র অর্পণ করি কিসের জন্য? যাতে মা নিজের সম্ভ্রম রক্ষা করার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই সম্ভ্রম রক্ষা করতে পারে, তাই তো। আমি আজ আমার পরিবারেরই একজনের লজ্জা রক্ষা করেছি। সম্ভ্রম যদি কেউ নষ্ট করে থাকে সেটা করেছে তোর বউ। তুই বল, আমরা সবাই যেখানে তোর বাবার দেওয়া পোশাক পরেছি সেখানে কোন আক্কেলে ওই শাড়িটা পরে এখানে এলো? ছি 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 ছি। আমাদের পরিবারের মান সম্মান সব একবারে ধরে মিশিয়ে দিল। ছি। মা, আপনারা যে শাড়ির প্যাকেটটা আমায় দিয়েছিলেন তার মধ্যে এই শাড়িটাই ছিল মা। থাক চন্দনা, তোমার কৈফিয়ত বা অজুহাত কোনোটাই শোনার ইচ্ছে আমাদের নেই। দেখো চন্দনা, তুমি যা করেছো তাতে সবাই তোমাকে ক্ষমা করলেও আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। মা, মা, আপনি দয়া করে আমার কথাটা একবার শুনুন, একবার আমার কথাটা বিশ্বাস করুন। আমি বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস তো তোমাকে করেছিলাম, আর বিশ্বাস করে তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি সেই বিশ্বাসের এভাবে অমর্যাদা করবে? করবি কেন? মেয়েটাকে অযথা বকাবকি করছো। দেখো, আমি ওকে যে শাড়িটা দিয়েছি হয়তো ওর পছন্দ হয়নি। আসলে সকলের পছন্দ তো সমান নয়। না না বাবা, তেমন কিছু নয়। আলমারিতে এই শাড়িটা এখনো এত কথা বলে যাচ্ছ? সত্যি, এ দেখো, আমাকে বাবা যেই শাড়িটা দিয়েছেন আমি সেই শাড়িটা পরেছি। বাবা তো তোমার কাছ থেকে বেশি কিছু চাননি, উনি শুধু চেয়েছিলেন যে আজকের দিনে যেন আমরা দুই বউ এই বাড়িতে পুজোতে এই শাড়ি দুটো পরি, ব্যাস। নীরা, নীরা বিশ্বাস করো, তুমি ভুল বুঝছো আমাকে। একদম আমি ভুল বুঝছি না, উল্টে আমি ঠিকটাই বুঝছি। সেদিন মা তোমাকে নোয়াটা দিলেন, তুমি সেটা পরলে না, ফিরিয়ে দিলে। আজকে বাবা শাড়ি দিলেন পরতে, সেটাও তুমি পরলে না, সেটাও। তাদের চাওয়া না চাওয়ার যে মূল্য তোমার কাছে নেই সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। আজ আমি চন্দনাকে এমন বানে বিঁধেছি যে মা বাবার চোখে ওর কদর একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। এরপরে পুজোর দায়িত্ব তো মা ওকে আর দেবেনই না। আর ঠিক এই সুযোগেই আমি মায়ের কাছ থেকে পুজোর সব দায়িত্ব নিজের হাতে তুলে নেব। কি হলো? তুমি এখনো এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে লোক হাসাচ্ছ? তোমাকে কি লিখে বোঝাতে হবে যে এই পোশাক পরে এখানে আসা উচিত হয়নি তোমার? যাও, এখান থেকে চলে যাও। আর পারো তো এই পোশাক বদলে তবে নিজের ঘর থেকে বেরোবে। এই শাড়িটা যদি মা বাবা আমাকে নাই দিয়ে থাকেন, তাহলে এই শাড়িটা মা বাবার দেওয়া ওই প্যাকেটে এলো কি করে? আলমারিতে তো ওরকম দেখতে একটাই প্যাকেট ছিল, আমি তো ভুল করিনি। তাহলে উফ, এসব আমার সাথে কি হচ্ছে? একটার পর একটা, আমি আর পারছি না। হে মা দুর্গা, সহায় হও মা, সহায় হও। আমি যে বড় অসহায়। আমার বাড়িতে সোনার ব্যবসা, সোনা ছাড়া আমি কোনোদিনও অন্য গয়না পরিনি। এটা তো শুধুমাত্র লোহা, এটা আমি কি করে পরবো?
আর কতবার সবার সামনে আমাকে ছোট করবে তুমি? কি করে এই কদিনে এতটা বদলে গেলে বলো তো? কি করে পারলে এতটা বদলে যেতে? কি করে? গৌরব, কি হলো? কোথায় যাচ্ছ তুমি? কাজ আছে। কাজ আছে মানে? তুমি তো বলেছিলে যে এই পুজোর কটা দিন তুমি বাড়িতে থাকবে। যাক, সেটা অন্তত মনে আছে। গৌরব প্লিজ, দেখো আমার ওপর রাগ করে তুমি বাড়ি থেকে এইভাবে চলে যাও না। তুমি মাঝে মাঝে বোধহয় ভুলে যাও যে আমি একজন ডাক্তার, আর আমার এমার্জেন্সি থাকতেই পারে। আমি খুব ভালো করে জানি তোমার কোনো এমার্জেন্সি নেই। তুমি এই সব কিছু জেদ করে করছো। কেন করছো এরকম গৌরব? আমার কথাটা শোনো না। আমার দেরি হয়ে যাচ্ছে। গৌরব, গৌরব এক সেকেন্ড। দেখো, তুমি যদি পুজোর দিন এভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাও তাহলে আরে সবার খুব খারাপ লাগবে। তুমি কেন বুঝছো না? আর আমার খারাপ লাগা? এই অস্বস্তি সহ্য করতে করতে আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি চন্দনা। অস্বস্তিকর পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? কিসের অস্বস্তি? গৌরব, নিজের বাড়িতে থাকতে মানুষের কিসের অস্বস্তি হবে? এটা তোমার বাড়ি, তোমার বাড়ির পুজো, তোমার আত্মীয় স্বজন। কিসের অস্বস্তি হচ্ছে তোমার? হ্যাঁ, আমার বাড়ির পুজো, আমার আত্মীয় স্বজন সবাই আমার, কিন্তু সবার মধ্যে যাকে আমি সবচেয়ে আমার নিজের বলে ভেবেছিলাম, আমার কাছের মানুষ, সেই মানুষটা যদি হঠাৎ করে অচেনা লাগতে থাকে তাহলে কতটা কষ্ট হয় বোঝো? হ্যাঁ, বোঝো? বুঝবে না, কারণ সেই বোঝার বোধটা তুমি হারিয়ে ফেলেছো। আমি আসছি। গৌরব, গৌরব প্লিজ, প্লিজ এরকম করো না। দেখো, আমাকে ভুল বুঝে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না গৌরব কি প্লিজ। বলছো তুমি চন্দনা? আমি তো তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি জানি না কেন, কিসের জন্য তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ ক্রমশ। ছাড়ো, এসব নিয়ে কথা বলে লাভ গৌরব, নেই। গৌরব, গৌরব, আমি সরবো না, আমি কোথাও যাব না। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? এই যে যা কিছু ঘটছে সেগুলো আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। তাই বুঝি? দেখো, মা বাবা যখন আশীর্বাদ করে আমাকে ওই শাড়ির ব্যাগটা দেন, তখন তিস্তা এসে ওইটা আমার কাছ থেকে নিয়ে এই ঘরে এসে রাখে, এই ঘরে আলমারিতে ঢুকিয়ে রাখে। আর যখন আমি পড়তে যাই তখন ব্যাগ থেকে এই কেন শাড়িটাই এসব বের হয়। কথা বলছো তুমি? তার থেকে পরিষ্কার বলে দাও যে বাবা মার দেওয়া শাড়িটা তোমার পছন্দ হয়নি। না গৌরব, না, এটা সত্যি নয়, বিশ্বাস করো। সত্যি। তারা কত আশা করেছিলেন যে তুমি তাদের শাড়িটা পরে পুজো মণ্ডপে গিয়ে দাঁড়াবে, তাদের আশা আকাঙ্ক্ষা এইভাবে ধুলে মিশিয়ে দিলে। গৌরব, কেন? কি হতো পড়লে? কি হতো শাড়িটা পরে দাঁড়ালে? কি হতো? ঠিক আছে, মায়ের কথা না হয় বাদ দিলাম, কিন্তু বাবা, সেই মানুষটা কিন্তু প্রথম দিন থেকে তোমাকে সাপোর্ট করেছে, তোমার পাশে দাঁড়িয়েছে, তাকে এতটা আঘাত তুমি দিতে পারলে? আমি আমি ওনাকে আঘাত দিতে চাইনি, আমি কাউকে আঘাত দিতে চাইনি। আমি আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে এসব কি বুঝতে পারবে হচ্ছে। না তুমি, বুঝতে পারবে না। তাদের পুত্রবধূকে তারা একটা রিকোয়েস্ট করেছিল, তাদের আশা ছিল যে তাদের দেওয়া শাড়িটা সে পরবে, সেই আশাটা অপূর্ণ থেকে গেছে, ফুলফিলড হয়নি। তাদের এই কষ্টটা তুমি কোনো দিন বুঝতে পারবে না। পারবে কি বুঝতে, বলো? পারবে? পারবে না। দেখো গৌরব, আমি বুঝতে পারছি যে আজ যা যা ঘটেছে তার জন্য তোমার চোখে আমি হয়তো অনেক নিচে নেমে গেছি, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার কথা, এই যা কিছু হচ্ছে তার জন্য আমি দোষী নই, আমি দায়ী নই। বেশ, সব দোষ আমার, সব দোষ আমার বাবার, আমার মায়ের। খুশি? শেষ? তাহলে এবার আমি তুমি যাই। আমার কথা কেন শুনতে চাইছো কি না? শুনবো তোমার কথা? কি শুনবো? সত্যি কথা বলতে পারবে? বলতে পারবে যে কেন সেদিনকে মায়ের দেওয়া নোয়াটা তুমি রিফিউজ করেছিলে? বলতে পারবে? কোনো সদুত্তর আছে তোমার কাছে? চুপ করে আছো কেন? বলো, বলো, বলতে পারবে? বলতে পারবে? পারবে না।
সেদিনও বলতে পারোনি, আজকেও বলতে পারবে না। আর মিথ্যে কথা বলতে বলতে না এখন সামহাও তোমার মুখে মিথ্যেটা আটকে যাচ্ছে, আর পারছো না বলতে। আমি আসছি। গৌরব, গৌরব প্লিজ, গৌরব, গৌরব। মা, আমি হেল্প করে দিই? কোনো দরকার নেই। একজনকে দায়িত্ব দিয়ে যা শিক্ষা পাচ্ছি। কিন্তু মা, এত কাজ আপনি একা করবেন? এই যাও তো, তুমি পুজোর আনন্দ করোগে, আমাকে নিয়ে অত উতলাতে হবে না। কি হলো, তুমি বসে আছো কেন? কিছু বলবে? না মানে আপনি চন্দনাকে এত ভরসা করে পুজোর সমস্ত কিছু দিলেন দায়িত্ব, কিন্তু ও তো বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদের সামনে মান সম্মান সব ডুবিয়ে দিল। এবার আশা করি আপনার আপনার বড় বউয়ের ওপর থেকে ভরসা উঠেছে। ভরসা থাকলো না উঠলো তাতে তোমার কি? কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। না মানে ওই পুজোর ব্যাপারটাই আর কি। আপনি এত কাজ একা করবেন, আমাকে কিছু দায়িত্ব দিন না মা, আমি আপনাকে নিরাশ করব না, আমি কথা দিচ্ছি। তুমি এই বাড়িতে তুমি বিয়ে হয়ে এসেছো অনেক বছর, প্রত্যেক বছরই আমি তোমাকে বলেছি যে তুমি পুজোর দায়িত্ব নাও, কিন্তু তুমি কোনো বাড়ি পুজোর দায়িত্ব নাওনি। একটা সাজগোজ নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সারাদিন মেতে থেকেছো। তাই এই বছর হঠাৎ তোমার কি হলো? এত সুমতির কি কারণ সেটা জানতে পারি কি? কারণটা আপনাকে কি করে বোঝাই মা? খেলাটা তো আমার, গৌরবের আর চন্দনার। গৌরবের চোখে চন্দনাকে যতটা খারাপ করব, নিজে ততটাই ভালো হয়ে উঠব। বাবা, এই কথাটা বলার জন্য এত আকাশ পাতাল ভাবতে হচ্ছে? ভাবছি না মা, কষ্ট হচ্ছে। সত্যি তো, আপনি আমাকে কতবার করে পুজোর দায়িত্ব নিতে বলেছিলেন, কিন্তু বিশ্বাস করুন মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এবার আপনি যা বলবেন আমি তাই করব, আমি সব দায়িত্ব পালন করব। আমি বুঝেছি মা, বাড়ির বউ হয়ে পুজোর দায়িত্ব নেওয়াটা কর্তব্য। আমি পারবো মা, আপনি একবার ভরসা করে দেখুন আমার উপর। না, এই বছর বড় বৌমাকে দায়িত্ব দিয়েছি, ও যখন সব করছে তখন বাকিটা ওই সামলাবে। মা, এত কিছুর পরেও আপনি ওকে। মেয়ে বৌমা মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল শোধরানোর জন্য তাকে সুযোগ দেওয়া উচিত। আর আমি বড় বৌমাকে সেই সুযোগটা দিতে চাই। আর আমি আমার ভুল শুধরাবার আমি সুযোগ পাবো না? এবছর বড় বৌমা ভুলটা শুধরোক, পরের বছর না হয় তুমি শুধরাবে। সময় তো আর পালিয়ে যাচ্ছে না। কিন্তু মা, আমি আর কোনো কিন্তু নয়, যা বলার আমি বলে দিয়েছি। মা, আপনি দায়িত্ব তো চন্দনাকেই নিতে হবে। যত দায়িত্ব তত ভুল, যত ভুল তত ভুল বোঝাবুঝি। আমার ছেলেটা ওই মেয়ের থেকে মুখ না ফেরানো অব্দি আমি শান্তি পাবো না। নিজের ছেলেকে বাড়ি ফেরাতে ওই মেয়ের কাছে আমাকে ঝুঁকতে হয়েছিল, তার শাস্তি তো ওকে পেতেই হবে। গৌরব, গৌরব আমার কথাটা শোন গৌরব প্লিজ। আমার গৌরব, আমি তোমায় কি করে বোঝাবো গৌরব? যা হয়েছে তা আমি নিজের ইচ্ছে করিনি। আজ পুজোর দিনে তুমি এভাবে বাড়ি থেকে চলে যেও না। না না, আমি তোমাকে কিছুতে যেতে দেব না গৌরব। বলছি শোনো না, তোমরা আমাকে বলেছিলে না যে তোমাদের দাদা খুব ভালো ঢাক বাজাতে পারে? ঢাক? হ্যাঁ, দাদা দারুণ ঢাক বাজায়, আর সেই ঢাক শোনার জন্য কত লোক আসে জানো? তাই তো, সেটাই তো আমি বলছি, মানে এতগুলো লোক তোমার দাদার বাজানো ঢাক শুনলো, কিন্তু আমি শুনতে পেলাম না। এটা তো ঠিক নয়, বলো। বলছি যাও না প্লিজ, তোমরা একটু গিয়ে বলো না গো। আসলে আজ আমার তোমার দাদার ঢাক শুনতে খুব ইচ্ছে করছে। তোমরা একটু বলো না প্লিজ 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 প্লিজ। এই দাদা দাদা, তুই কোথায় যাচ্ছিস? নার্সিংহোম। নার্সিং হোম? পুজোর দিনে নার্সিং হোম মানে? আমার একটা পেশেন্ট আছে। আরে আজকের দিনে কোনো পেশেন্ট চলবে না দাদা। তুই ঢাক না বাজানো অব্দি এই বাড়ির পুজোর আমেজ আসেনি, আসবে না,
আর আসতে পারেও না। আজকে তোর কোথাও যাওয়া চলবে না, তুই চ। কোথায়? ঢাক বাজাবি চ। দাদা আমি ঢাক বাজাবো না, তোরা যা। না না না, চ চ। আরে, কি হচ্ছে কি? দাদা শোন শোন, দাদা, আজকে তোকে ঢাক বাজাতেই হবে, আর ঢাক না বাজানো অবধি তোকে আমরা কোথাও ছাড়বো না। আমাকে নার্সিং দাদা প্লিজ 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 চ দাদা, চ চ চ। কেন বুঝতে চাইছিস? এত হইচইয়ের মধ্যেও চন্দন আমাকে হাসিনি, তার মানে ও নিশ্চয়ই আমার চিরকুটটা পড়েছে। আর সেই ভয়েই এবার এমন কিছু করতে হবে যাতে ওই ভয়টাই দ্বিগুণ হয়ে যায়। এই পিকনিক এসেছিস নাকি? হ্যাঁ, ওদিকে আমরা বাজিয়ে বাজিয়ে তো আলা হয়ে গেলাম, আর তুই এদিকে গায়ে হাওয়া লাগাচ্ছিস। চল চল এক্ষুনি। আরে বললাম তো যাচ্ছি। না, এক্ষুনি চল। আচ্ছা মুশকিল হলো তো, চিরকুটটা তুললো কিনা সেটা না দেখে এখানে যাই করে। কি রে, কথা কানে যাচ্ছে না? এরপর তো টাকা কাটলে গাল বন্ধ করবি। চল। এটা কি? এটা কে লিখলো? আর কাকেই বা লিখলো? আমি তোমার স্বামী, মানে যে কি? আর কেউ কেন এটা লিখে কাউকে জানাচ্ছে? আচ্ছা, চন্দনার বর এটা লেখেনি তো? তার মানে কি লোকটা এখানে এসেছে এই বাড়িতে? না না, আমাকে যে করেই হোক লোকটাকে খুঁজে পেতেই হবে।